বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্যার ম্যাডাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাছের কিংবা দূরের অথবা সেটের সামনে বসে আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা ইতিপূর্বে অনলাইনে অফলাইনে একটি আওয়াজ তুলেছিলেন যে এনটিআরসিতে যে এন্ট্রি লেভেলের শিক্ষককে যেভাবে নিয়োগ দেওয়া হয়, ঠিক তদ্রূপ প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, সহ সুপার সকলেরই এনটিআরসির মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। তো এই বিষয়টি বাস্তবায়ন হতে চলেছে। আপনারা টাইটেলটি অবশ্যই ল্যাপটপের স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে এনটিআরসিএ। তো আপনাদের জন্য এই বিষয়টি নিয়ে আজকে আমি নতুন করে হাজির হয়েছি। তো শুরু করছি বিস্তারিত। আশা করি ভিডিওটি না টেনে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, অন্যথায় এ বিষয় সম্পর্কে আপনাদের ধারণা বিন্দু পরিমাণে নিতে পারবেন না। তো আসুন আমরা এখন জানব বিস্তারিত। অবশেষে প্রতিষ্ঠান প্রধান নিয়োগের দায়িত্ব পাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ। পতিত আওয়ামী লীগ দলীয় কয়েকজন সংসদ সদস্য এনটিআরসি এর সাবেক কয়েকজন চেয়ারম্যানের বাধায় এতদিন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও কর্মচারী নিয়োগ প্রতিষ্ঠানটির হাতে দেওয়া হয়নি। শুধু এন্ট্রি লেভেলের শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। বিরোধিতাকারীদের যুক্তি ছিল, এতে এনটিআরসি কাজের চাপ বাড়বে, কিন্তু আর্থিকভাবে খুব লাভবান হবে না। এসব ঘটনা 2015 খ্রিস্টাব্দের তারপর থেকেই প্রতিষ্ঠান প্রধান নিয়োগ এনটিআরসি এর হাতে দেওয়ার দাবি জোরালো হয়ে উঠতে এখন তুঙ্গে। এমন প্রেক্ষাপট অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠান প্রধান ও কর্মচারী নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসিকে দেওয়ার। শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক সূত্র দৈনিক আমাদের বার্তাকে তথ্য নিশ্চিত করেছে। বর্তমানে এনটিআরসি শুধু এন্ট্রি লেভেলের সহকারী শিক্ষক, প্রভাষক ইত্যাদি নিয়োগের জন্য প্রার্থী বাছাই সুপারিশ করে, ফলে নিয়োগের বাণিজ্য প্রায় বন্ধ হয়েছে। প্রশাসনিক ও অশিক্ষক পদের প্রার্থী বাছাই সুপারিশ দায়িত্ব এনটিআরসির হাতে না থাকায় কোটি কোটি টাকার নিয়োগ বাণিজ্য, মামলা ও হামলার ঘটনা ঘটছে। এসব তথ্য এনটিআরসি এর হাতে গেলে দুর্নীতি, হানাহানি ও মামলার উৎপত্তি বন্ধ হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে আসতে চাওয়া ব্যক্তিরাও নিরুৎসাহিত হবেন। শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে বলেন, এ বিষয়ে 7 দিনের মধ্যে মতামত দেওয়ার জন্য গত 30 জানুয়ারি এনটিআরসিকে চিঠি দেওয়া হয়েছে। জানা যায়, গত 28 জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে এক প্রস্তাব পাঠান। এই প্রস্তাবে বলা হয়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান, সুপারিনটেনডেন্ট, সহকারী সুপার এবং অশিক্ষক কর্মচারী নিয়োগের ক্ষেত্রে এনটিআরসি থেকে প্রার্থী নির্বাচন ও সুপারিশ সংক্রান্ত প্রস্তাব বিবেচনার জন্য পাঠানো হলো। এতে এনটিআরসি আইন ও সংশোধন ও একটি নতুন ধারা, উপধারা সংযোজন এবং প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান এবং অশিক্ষক কর্মচারী নিয়োগ পরীক্ষা গ্রহণ বিধিমালা প্রণয়নের কথা বলা হয়েছে। সংসদ কার্যকর না থাকায় অর্ডিন্যান্স জারির কথাও বলা হয়েছে। 2015 খ্রিস্টাব্দের অক্টোবরে প্রকাশিত গেজেট অনুযায়ী এন্ট্রি লেভেল, প্রভাষক, সহকারী শিক্ষক নিয়োগের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব এনটিআরসি এর। আর অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক কর্মচারী নিয়োগের এখন বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা কমিটির পর্ষদের হাতে। এসব নিয়োগ ঘুষ লেনদেনের অভিযোগ বিস্তর। বর্তমানে সারা দেশে 30,000-এর বেশি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে 5.5 লাখের বেশি শিক্ষক কর্মচারীকে সরকারি কোষাগার থেকে বেতন ভাতা দেওয়া হয়, যার আমলাতান্ত্রিক নাম এমপিও। এছাড়াও কয়েক লাখ শিক্ষক আছেন নন এমপিও প্রতিষ্ঠানে কর্মরত। আবার এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতেও খণ্ডকালীন নামে হাজার হাজার নন এমপিও শিক্ষক কর্মচারী রয়েছেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ
নিউজটি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফরিট ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।